ত্রিপুরাং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্রহং পুনঃ তস্মৈ দিবাকরং। মা গো, এই ছেলের দোষ দেখিস রে মা। আমি রজত নাম আমার। এই নিশিগঞ্জের পঞ্চায়েত প্রধান, তাই সত্যি বলতে আমার কোনো কষ্ট নেই। তাই বলছি, এই নিশিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সব টাকায় আমি আত্মসাৎ করি। আরে লোকটা আমি মোটে অসুবিধার নই। রাম হুইস্কি বিয়ার স্কচ বাংলা চুল্লু ভাং গাঁজা সব খায়। আর আজ থেকে 80 বছরের ঠাকুমা বেডরুম অন্ধকার করে দিলে আমার সব চলে। আমার চিকুচি হঠাৎ আরে আপনাদের শোনাচ্ছি কেন বলুন তো? তা বলতে পারবো না, তবে আমার কিছু কথা এখন আপনাকে কান খুলে শুনতে হবে। তা আমি বলতে পারি? বলে ফেল। থানায় নতুন দারোগা এসেছে, গায়ের লোক বলাবলি করছে নতুন দারোগা নাকি খুব গোড়া, এসে নাকি আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই সত্যপ্রিয় বাবু আর আপনার সব ফাইলগুলো উপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে। বাজু, আবার কিছু টাকা আসলে আমার মায়ের ভোগে যাবে। উনি ঘুষ খান না। তাহলে কি খায়? যা খায় তাই খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যাপারটা তো হালকা করে নেবেন না আপনি। গ্রামবাসীরা অনেকেই আপনার উপর চোটা। আরে আমার একে দেখছে সাক্ষী পাবে গোটা। তার নামটা কি যেন দরকার? শুভঙ্কর সান্যাল। আরে নামটা কেমন যেন আমার চেনা লাগলো। আরে একবার তো দেখা করতে হচ্ছে বাজু। আসবো না তো। আরে অপূর্ব, এসো। এ বোধহয় তোমার প্রেমিকা। আরে বাহ, কি মিষ্টি দেখতে। আমি রজত নাম আমার। নমস্কার। আরে এটা তোমার পুরস্কার। আমাকে দিয়ে দিলে? আমি সুন্দরী মেয়ে ছেলেদের মুখ দেখলে কিছু না কিছু দিই। একদম হাত ফাট দেয় না। তাই ওইটা কাজ জানে না। নিশ্চয় দেবো, টাকা কাজ দুটোই দেবো। আপাতত পাচু, তুমি অপূর্বকে ভেতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দাও। যাও অপূর্ব, তুমি পাচুর সঙ্গে ভেতরে যাও। আমি বরং এর সাথে একটু কথা বলি। তুমি সোজাদার সাথে কথা বলো, আমি এখানে আসছি। হয়ে গেল, চলো। এবার বলুন, আমাকে কি কাজ দেবেন? আমার কিন্তু অনেক টাকা দরকার। পাবে। টাকা গাড়ি সব পাবে। শুধু মাথায় রেখো, আমার এই কাজে কিন্তু কোনো নেকামি করলে চলবে না। আগে কাজটা কি তাই বলুন? আমার দাদার সঙ্গে আমার যে আমি টাকা রোজগার করে আমার দাদার মুখে আমি ঝামা। আরে বসে দাও। কি কাজ তা তোমায় আমি পরে বলবো। শুধু মনের মধ্যে এরকম একটু জেলে রাখো, আর তাহলেই হবে। ঠিক আছে, শিগগিরই এই মেয়েটিকে ভেতরে পাঠান। কি হয়েছে নাকি? শুনুন, ওই নতুন ওসি আপনার সাথে দেখা করতে এসেছে। ভেতরে নিয়ে আয় শোরের বাচ্চাটাকে। শোনো, আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে। তুমি একটু ভেতরে যাও, আমি তোমায় পরে ডাকছি। দেখবেন কিন্তু আমি কিন্তু আপনার অপেক্ষায় রইলাম। ববুই। আরে যা, ভেতরে নিয়ে শোরের বাচ্চাটাকে। শহরের বাচ্চা তো অপেক্ষা করে না। ডাকুক গয়না ডাকুক, সে চলেই আসে। কেমন আছিস রে হারামে? আরে তুই তাহলে নতুন ওসি? তাই আমার নামটা শুনে কেমন যেন চেনা লাগছিল। হঠাৎ এখানে কি ব্যাপার? 20 বছর আগের কেসটা রিওপেন করতে। হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছে হলো তোর? তোর মতো হিজড়ে নই যে আমি মেয়ে ছেলে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছে হলে আমি আগুন নিয়ে খেলবো। তাই না
নাকি? ওরে ও পাচু, এই নিশিগঞ্জের হলো কি রে? এদিকে পুলিশ অফিসার চোখ রাঙাচ্ছে, আবার শুনছি নাকি ওদিকে নতুন ভিডিও আসছে। আরে এই দেশের মানুষগুলো সব বলা নেই গো নেই, ওরা সব হয়ে যাচ্ছে কেন রে ভাই? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রাজা বাবু। দিন না তাহলে এক কোণে বদলি করে তাহলে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা পাবে। আরে 24 ঘন্টা সময় দিলাম, এখান থেকে চলে যা, নইলে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাড়ি কাটে চাপাবো। রজত না মামা, আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে সমস্ত 2 নম্বরই ধান্দা করে বন্ধ করে এই থানা দেশে থানা দে হাসপাতাল থেকে শুরু করে বাচ্চাগুলো তুই কার কাছে বিক্রি করে? তোর কাছে আসা ওই কাজের লোভে নিষ্পাপ মেয়েগুলোকে তুই কার কাছে পাঠাস? এবং সেটা কে? আমি তত্ত্বপ্রিয় গাঙ্গুলি প্রতিবন্ধী। আরে তুই এখানে? আমার পাতু কল করে দাঁড়ালো, তিনি আসতেন তাই এলাম কোথা মারতে। আরে তুই কি এখন এখানে দাঁড়িয়ে থাকবি? আর কি দরকার মশাই, বেগরে ব্র্যান্ডে যাবে, যান না অন্য কোথাও, সেখানে গিয়ে যত পারেন চেতনার মশা জ্বালান। না না, উনি যাবেন না। সত্যপ্রিয়, এ তুই কি বলছিস? ও স্যার আমাদের শত্রু, ওই 20 বছর আগের কেসটা রিওপেন করতে চাইছে। বলি কে কাজ শত্রু নয় লদত, শত্রু, মদ লিভারের শত্রু, টিকালের বুকের শত্রু, টিকটিকি আলতোর শত্রু, বড় লোকেরা গরিবের শত্রু। তাহলে শত্রুর সাথে কেউ এরকম বাদে ব্যবহার করে? সত্যপ্রিয়, আরে ওনাকে বলতে বল। আপনি বতুন তাল বতুন, আমি আপনার জন্য মুরগি মাংস তৈরি করছি। মুরগির মাংস ব্লাড ফ্লো হবে, খাবেন না, তাহলে ওনাকে বরং কলেজ খাওয়ান। কোল্ড ড্রিঙ্ক একদম খাবেন না, তাহলে একদম খাবেন না। এখন তো কোল্ড ড্রিঙ্ক বোতলের ভেতরেও পোকামাকড় পালতে। আপনি বললাম মৃত্তিকা সুগার হবে, এ বোতল মৃত্তি খেতে হবে না। তাহলে আপনাকে কি খাওয়াই বলুন তো? একটুখানি বিষ খাওয়াতে পারবে? এই পৃথিবীর চারপাশে ওই মীর জাফরদের কালো ছায়া, লোভ, লালসা, হিংসা, বর্বরতা দাগ পার করে ওই শয়তানের মতো হাসছে। আর এসব দেখার চেয়ে একজন ভালো মানুষ হয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর এই দার্শনিকতা শুনতে আমার আর ভালো লাগছে না, আমার ভালো লাগছে। আপনি বতুন সত্যপ্রিয়, ওই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কেন বলবো না? এই রাত মতো একদম ভালো মানুষের সাথে তুই এরকম বাজে ব্যবহার করছিস, আর আমি তো প্রতিবাদ করবো না। নিজেকে মাঝে তোর বন্ধু ভাবতে ঘেন্না করে লদত, ঘেন্না করে। সত্যপ্রিয়, মাঝে মনে হয় এই হারাম জনতার গোলা দিতে পারি, কিন্তু আমি তো একজন প্রতিবন্ধী, তাই পারি না। ভগবান কেন আমাকে পৃথিবীতে তুচ্ছ করে পাঠালে না? আপনি কি করতেন? আমার বন্ধু লদতের মতো এতগুলো বোতল আপনাকে বাঁচিয়ে রাখতাম না। ঈদ বোতল আগে আপনাকে ধ্যাস করে দিতাম। এবার বুঝতে পারছো তো শুভঙ্কা সান্যাল, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। সেটা আমি ভালোভাবে জানি। এবার তোমরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। আরে চলে থেকে কুমারের সাথে ঝগড়া করছো? এবারে চালটা একটু পরিষ্কার করা দরকার, মিস্টার রজত সামন্ত। আরে ভুলে যাস না, এরা ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। আর এই ভারতবর্ষের বুকে
লদর তেলে গোবিন্দভোগদারের ভাত হয়। সত্যপ্রিয়, না দীঘাত করে নাকি ভালো তার নামে কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। 20 বছর আগে কি হয়েছিল বাবু? 20 বছর আগে লদর তেলে ঘিরাল আছে ঘিরাল, আরে করম দল তাহলে দান করবো কি করে? ইয়ার কি করছি না সত্য? তারপর এই শালা অফিসারটার কি হবে? বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল? হ্যাঁ, 20 বছর আগে লদর তেলে কালার টিভি আছে কালার টিভি। সত্যপ্রিয়, আরে প্যাকেট হয় চলুন তোল দিলে। প্লিজ সত্য বাবু, আমাকে জানতেই হবে ওই 20 বছর আগে কি হয়েছিল। হাসপাতালের বেশ থেকে তো ডাক্তার চুরি হয়েছিল। ললো কাকে বলতে ওই যুবক তালালকে মেরে ফেলতে হবে। তুয়ালের বাচ্চাটা অনেক দিন হলে পৃথিবীতে বেঁচে আছে। একজাক্টলি খোঁজ নিয়ে দেখ ওই জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। ইয়েস, জীবন। ওই জীবনকে দিয়েই আমি শুভকর সালালের জীবনটা আমি স্তব্ধ করে দেব। রজত নাম আমার। আসছে তার কি হবে? সেও যদি এর মতো নয়। কবে আসতে? শুনেছি কালে নিশিগঞ্জে তো উৎসব হয়ে গেছে। কেন? আনন্দে আটকানা হয়ে গেছে চন্দ্রনাথ। আরে ওই নতুন ভিডিও হয়তো চন্দ্রনাথের মেয়ে। সত্যপ্রিয়, তুলে দিল তো তুলে দি তুই কোনো চিন্তা করিস না। অতদিন পর যখন আসতে তখন তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে রে। মানে কোথা মারতেই হবে। না কোথায় নিধিগঞ্জের মাটিতে পা লাগতে নতুন ভিডিও দেয় বা মিনিট পাখির আসছে পাখি উড়তে উড়তে গ্রামে ফিরে আসছে। শুনছেন শুনছেন বাবা মশাই না, আমার পাখি নাকি ভিডিও হয়ে গ্রামে ফিরে আসছে। আমি বলছি তো আমার পাখি নয়, এ তো নিশিগঞ্জের পাখি, এ তো চন্দ্রনাথ বাবুর পাখি। বাচ্চাগুলো দেখলে আবার তোর পেছনে লাগবে। আমায় দেখলে কে পাই কেন বলো তো? আমি কি একটা পাগল? বুকে একটা পাথর ফেলে 20টা বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু 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 এই জ্বালা ধরলে কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। ঠিক আছে যা এখন এখান থেকে যা পালা। আমাকে এবার স্টেশনে যেতে হবে। স্টেশনে আমার পাখি আসছে না, আমার পাখি। এবার মহাদেব বাবু, ওরা গ্রামে আজ এত বলতে আরে কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসলে আমাদের গ্রামের মেয়ে আমাদের এই গ্রামে ভিডিও হয়ে আসছে তো। আরে তাই নাকি? হ্যাঁ, ওই চন্দ্রনাথ বাবু আপনার গান কাকার মেয়ে পাখি। আরে গান কাকের মেয়ে পাখি, এ আমি কি শুনছি? আরে এ কি করে হয়? তাহলে কি লোকটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতে হবে কে এই পাখি। ভাবছেন স্যার? তাহলে তাহলে কি সেই দিনের হাবিলদারটাই? কি এত ভাবছেন স্যার? নিশ্চয় পাখির কথা। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু কিন্তু ওনার কথা ঠিক আমি ছিলাম না। উনি কে? এই গ্রামের এই মানুষ এক সময় স্বাভাবিক থাকলেও
কোথায় গেলে দেখা দেখি এখনো কত কাজ বাকি লোটা তুলি ডাউন ট্যানটা এখানে এসে গেল বলে পার্বতী ও পার্বতী কি হলো গো? বলে কি হলো? এত করে আমায় ডাকছো কেন? মেয়ে আসার আনন্দে তুমি দেখছি একদম আত্মহারা হয়ে গেছো। হবো না আজ এত বছর পর ও বাড়ি ফিরেছে তাও আবার ভিডিও হয়ে আনন্দ তো হবে তবে আরো আনন্দ হতো যদি সত্যি করে তোমাকে না কতদিন বলেছি ওই সব কথা তুমি একদম বলবে না। পাখি আমার মেয়ে। এতদিন তো আমরা ওর চিন্তা থেকে বেঁচে আছি। তা ঠিক যাকে এখন বলো কি কি রান্না করেছো হ্যাঁ গো হ্যাঁ, আমার সব মনে আছে। সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা। এসে না ও খুব খুশি হয়ে যাবে। আচ্ছা পার্বতী পাখি কিনে তুমি যে গানটা গাইছে সেটা তোমার মনে আছে ওরে, মনে থাকবে না? আমরা তিনজন মিলেই তো গানটা গাইতাম। জানো সেই দিনগুলো আমার চোখের সামনে এখনো আছে আমার বেশ স্পষ্ট মনে আছে আর তুমি বলতে বাজবো ভালো গানবো ধরে, এ জীবন আছি গানে, তাই মনে হয় আসে বুঝি, এলো সকলে গানে। বাজবো ভালো থাক থাক তার রাস্তায় আসছে তোর কোনো অসুবিধা হয়নি তোরে মা সুবিধা বড় সুবিধা বাবা। টানা 1 ঘন্টা রেল অবরোধ। যদিও ট্রেনটা ছাড়লো, মসজিদটা লেভেল ক্রসিংয়ে ফিস পেড করে নিয়েছে। সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পর। আচ্ছা বাবা, দেশটার কি হচ্ছে বলো? দেশের কথা পরে হবে মা, আগে বল না তুই কেমন আছিস? পশ্চিম বাংলার প্রত্যেকটা মেয়েরা এখন যেমন আছি, মুখে নারী প্রগতির কথা আর বুকে শিলতাহানের ভয়। মাঝে মাঝে কি বলিস? আমি কিচ্ছু বুঝি না। ও মা, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এবার থেকে যা বোঝাবার আমি বুঝাবো। এবার বলো তো বাবা, তো এই গ্রামের খবরটা কি? একই রকম যা দেখে দেখি তার থেকে খারাপ বই ভালো হয়নি একমাত্র নতুন করে ফিরে আসা শুভঙ্কর যা রজবকে একটু সাহায্য করার চেষ্টা করেছে কিন্তু 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 আমি পেরে উঠছি না। তবে হ্যাঁ, এবার আপনি যখন চলে এসেছেন আমি নিশ্চয়ই পারবো। আপনি নিশ্চয়ই এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল। আজ্ঞা হ্যাঁ। হ্যাঁ বাবা, এত
কি তাই তো গান কাকা? হ্যাঁ 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 ঠিকই বলেছো ঠিকই বলেছো। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আরে এ কি তোমরা হঠাৎ আমাকে আপনি আগে করে কথা বলছো কেন? আমি তো গ্রামেরই মেয়ে। বাহ, অনেকদিন পর আমি একটা মানুষকে দেখছি, খুব ভালো লাগছে। তা আপনি জয়েন করবেন কবে? আজি তোমার সাথে কথা এই ধকলতে এলি বাড়ি বলছে কি শরীর খারাপ করবে না, কাছে একটা কথা শোন মা, দুটো দিন বিশ্রাম নে, তারপর না না আমার কর্তব্যের বিশ্রাম নেই, দায়িত্বের ছুটি নেই, আমার এখন অনেক কাজ। ওরা জগতের ভাষা খারাপে জিতে গিয়ে অসভ্যতা দুঃশাসন লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে লজ্জাহীনা করে দিয়েছে। আর কলিকালের কৃষ্ণ শাড়ি দেওয়ার বদলে মধুচক্রের আসর বসিয়ে লজ্জাকে ভর্তি করছে। কিন্তু আমাকে ওই মধুচক্রের আসর ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে। তারপর বিবেক মনুষ্যত্বকে সাথে নিয়ে আমাকে 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 নিশিগলের মাটিতে শান্তি ফিরিয়ে আনতে হবে। আমাকে আমাকে একটা কাজ মা। আচ্ছা শুভঙ্কর বাবু, বলুন। আমি আজকের মধ্যে এই নিশিগঞ্জের সমস্ত ফাইলগুলো দেখে নিতে চাই এবং আগামীকাল আপনার সঙ্গে একটা মিটিং এর দরকার। সামনে পেছনে সজাগ দৃষ্টি রেখে আমাকে এগিয়ে যেতে হবে। কখন বলতে চান তা থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না না আমার মেয়ে বাড়ি ফিরেছে, মিষ্টি মুখ না করে কেউ এই বাড়ি থেকে যেতে পারবে না। শুধু মুখে গেলে সংসারের অমঙ্গল হবে।